আর বিএনপিকে এবং বিএনপি অঙ্গ এবং সহযোগী সংগঠনকে বিতর্কিত করবেন না। আপনারা জানেন গত 15 বছর স্বৈর শাসন এই দেশটাকে কিভাবে পরিচালিত করেছে। এই স্বৈরাচারী হাসিনা দেশ ছেড়ে যাওয়ার পর এখন যদি আপনারা বিএনপিকে বিতর্কিত করেন, বিএনপির বিতর্কিত করেন, বিএনপির জাতীয় পর্যায়ে নেতৃবৃন্দকে বিতর্কিত করেন, তাহলে আগামী দিনে এই বিএনপি এবং বিএনপি অঙ্গ এবং সহযোগী সংগঠন বসে থাকবে না। নিশ্চয়ই আপনারা বুঝতেই পারতেছেন যে আমরা প্রশাসনিকভাবে এবং রাজনৈতিকভাবে এগুলো কঠিনভাবে মোকাবেলা করব। একই সাথে আমাদের অনুরোধ থাকবে, এই ধরনের ঘটনায় যারা জড়িত, সন্ত্রাসমূলক, নারী নির্যাতনমূলক, ধর্ষণমূলক, মদ গাঁজা, এই ধরনের সকল ধরনের অপকর্মের সাথে চাঁদাবাজির সাথে যারা জড়িত তাদেরকে পুলিশের প্রতি অনুরোধ থাকবে, তাদেরকে পুলিশ যেন কঠিনভাবে আইন প্রয়োগ করে তাদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করে এবং ধর্ষণ যেই হোক তার বিচার হবে। ধর্ষণকে যেন সম্পৃক্ত না করা নিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। কোন সন্ত্রাসী, কোন চাঁদাবাজ, কোন দর্শকের আশ্রয়স্থল নয়। আমরা তজুমদ্দিন উপজেলা বিএনপির পক্ষ থেকে দৃঢ়ভাবে আপনাদেরকে জানিয়ে দিতে চাই, এই দর্শক যে হই থাকুক না কেন তার পরিচয় আমরা জানতে চাই না। তাকে অবশ্যই আইনের মাধ্যমে এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা প্রশাসনের কাছে অনুরোধ করছি। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যে সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা দেখতে পাচ্ছেন তজুমদ্দিনের যেই আলোচিত ধর্ষণের ঘটনা ঘটেছে, উক্ত ঘটনাকে কেন্দ্র করে তজুমদ্দিন উপজেলা বিএনপি ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে আজকে তজুমদ্দিন বাজারে এক বিশাল মানববন্ধনের আয়োজন করেছেন এবং সেখান থেকেই আমি তজুমদ্দিন টুডের মাধ্যমে আপনাদের সাথে সরাসরি সংযুক্ত হয়েছি। আপনাদেরকে আমি দেখাতে সক্ষম হয়েছি এখানে প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া, প্রশাসনের লোকজন এবং বিভিন্ন স্তরে বিএনপির সংগ্রামী সদস্য সচিব সহ যুগ্ম আহ্বায়কবৃন্দ, অঙ্গ সহযোগী সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক সহ বিভিন্ন স্তরের নেতা কর্মী ভাইয়েরা ও সম্মানিত প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক ভাইয়েরা, আসসালামু আলাইকুম। গত 2 দিন যাবৎ তজুমদ্দিনের একটি বিষয় নিয়ে সারা বাংলাদেশের
প্রিন্ট মিডিয়া ও ইলেকট্রনিক্স মিডিয়া প্রায় উত্তাল। একজন নারীর শ্লীলতাহানির অভিযোগ এসেছে থানায়। যে নারীর শ্লীলতাহানির অভিযোগ এসেছে, সেই অভিযোগের ভিত্তিতে তজুমুদ্দিনের প্রশাসন সর্বোচ্চভাবে অক্লান্ত পরিশ্রম করে তদন্ত করে যাচ্ছেন প্রকৃত অপরাধীদেরকে খুঁজে বের করার জন্য। তজুমুদ্দিন উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের পক্ষ থেকে প্রশাসনকে সর্বাত্মকভাবে সহযোগিতা করা হচ্ছে এবং সহযোগিতা অব্যাহত রয়েছে। ইনশাল্লাহ অচিরেই প্রকৃত অপরাধীদের মুখোশ উন্মোচিত হবে এবং তারা আইনের কাঠগড়ায় দাঁড়াবে বলে আমি বিশ্বাস করি। কিন্তু দুঃখ পরিতাপের বিষয়, গত 2-3 দিন যাবৎ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি কুচক্রী মহল তজুমুদ্দিন উপজেলা বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নাম ব্যবহার করে দলকে বিতর্কিত হয়ে প্রতিপন্ন করার চেষ্টা করতেছে, যা অত্যন্ত দুঃখজনক এবং লজ্জাকর বিষয়। এই যারা এগুলি লিখছে তারা নির্লজ্জতার শেষ ধাপে পৌঁছে গিয়েছে। আমার বিশ্বাস বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি অঙ্গ সহযোগী সংগঠন তজুমুদ্দিনের সকল নেতাকর্মী ঐক্যবদ্ধভাবে রাজনৈতিক কৌশলে এর মোকাবেলা করবে এবং একই সাথে তজুমুদ্দিনের প্রশাসনকে উদাত্ত আহ্বান করছি, কোন রকম অস্থিরতায় অস্থির হয়ে কোনোভাবে একজন নিরপরাধ মানুষের যেন এই মামলার আসামি না হয়, কোন নিরপরাধ মানুষ যাতে ক্ষতিগ্রস্ত না হয় এবং কোন প্রকৃত অপরাধী যেন ছাড় না পেয়ে যান। কোন ব্যক্তির দায় দল বহন করবেন না। এই তজুমুদ্দিনের বিএনপি তথা বাংলাদেশের বিএনপি একটি শান্তিপ্রিয় রাজনৈতিক দল। এটা গণমানুষের দল, এটা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দল, এটা বেগম খালেদা জিয়ার নেতৃত্বাধীন তারেক রহমানের সার্বক্ষণিক নজরদারিতে থাকা একটি সুশৃঙ্খল রাজনৈতিক দল। যারা এখনো বিএনপি নিজেকে বিএনপি দাবি করেন, বিভিন্ন ভাবে ব্যক্তিকে ক্ষতিগ্রস্ত করার জন্য বিএনপিকে লাঞ্ছিত করছেন, অচিরে আমরা কেন্দ্রের সাথে যোগাযোগ করে তাদেরকে রাজনৈতিকভাবে শাস্তির ব্যবস্থা করব, উদ্যোগ গ্রহণ করব এবং একই সাথে প্রশাসনকে বলবো তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করার জন্য। বিএনপির কর্মী হয়ে, বিএনপির নেতা হয়ে কোন বিএনপির কর্মীকে ব্যক্তিগতভাবে লাঞ্ছিত করার জন্য দলকে লাঞ্ছিত করবেন না। সাবধান, তার পরিণতি খুবই ভয়াবহ হবে। সেই নেতা যেভাবে যুক্ত থাকেন, আমরা যদি তদন্ত করে বের করতে পারি, তার রাজনৈতিক কবর রচিত হবে। ইনশাল্লাহ আমরা কোনোভাবে অপরাধীদেরকে প্রশ্রয় দেব না। আমাদের এই উপজেলা বিএনপির আহ্বায়ক দায়িত্বহীন কণ্ঠে ঘোষণা করেছেন, আমাদের এই সংসদীয় আসনের নেতা জাতীয় স্থায়ী কমিটির সদস্য জননেতা জনাব মেজর হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম পরিষ্কার ভাষায় জানিয়ে দিয়েছেন, আমার নেতৃত্বাধীন দলে কোন দর্শক, কোন চাঁদাবাজ, কোন মাদক ব্যবসায়ী জুয়ারি থাকবে না। আমি সাংবাদিক ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি, গতকালকে একটি চ্যানেলে প্রচার করা হয়েছে দর্শক একজন যুবদল নেতা। আমি একজন যুবদলের কর্মী হিসাবে আমি অত্যন্ত ঘৃণার সাথে প্রতিবাদ করছি। এই জাতীয় নিউজ করার পূর্বে এই নিউজ সম্পর্কে অত্যন্ত সচেতন হবেন। বিএনপি বিশাল রাজনৈতিক দল, এই দলের মিছিলে অনেক নেতা কর্মী, অনেক সাধারণ মানুষ, অনেক সুযোগ সম্মানী লোক অনুপ্রবেশ করে, কিন্তু মিছিলে এসেছে এজন্য তার অপরাধের দায় বিএনপি বা যুব দলের হতে পারে না, ছাত্র দলের হতে পারে না। ইতিমধ্যে শ্রমিক দলের একজন কর্মী যুক্ত ছিল, প্রশাসনের কাছে তালিকাভুক্ত হয়েছে, তাকে শ্রমিক দল আজীবনের জন্য বহিষ্কার করেছে। তেমনি অন্যান্য সংগঠনের সাথে যুক্ত থাকলে সেই ব্যবস্থা করা হবে। কিন্তু আমরা ইতিমধ্যে কোন সংগঠনের কোন পর্যায়ের নেতা কর্মীকে যুক্ত থাকার প্রমাণ পাইনি। তবে দলের মিছিলে অনেকে এসেছে, ছিল, তাদের ছবি আছে, থাকতেই পারে, কিন্তু এজন্য বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের মতো দলকে, জাতীয়তাবাদী ছাত্র দলের মতো দক্ষিণ এশিয়ার বৃহত্তর ছাত্র সংগঠনকে কলঙ্কিত করার দুঃসাহস করবেন না। তাদের বিচার হবে, কঠিনভাবে বিচার হবে। অবশেষে প্রিয় সাংবাদিক ভাইয়েরা, কষ্ট করে সময় দেওয়ার জন্য আপনাদেরকে তজুমুদ্দিন উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনগুলোর পক্ষ থেকে প্রাণ ঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। অভিনন্দন জানাচ্ছি বিএনপি অঙ্গ সংগঠনের সকল নেতা কর্মীদেরকে। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। দেখতে পেলেন উপজেলা বিএনপির বিশাল এক মানববন্ধন। এই মানববন্ধন থেকে দর্শকের সর্বোচ্চ শাস্তির দাবি
জানানো হয়েছে, যেটি তজুমুদ্দিন উপজেলা বিএনপি ইতিমধ্যে অনেক প্রশংসিত হয়েছে এ ধরনের দৃষ্টান্ত কাজের জন্য। ইতিমধ্যে দেখতে পাচ্ছেন একটি ছুটকা মিছিল বের হয়েছে।